গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আমার মুখটা খুশি 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 কেন বলো তো? আমাদের রোহন কিন্তু ফিরে আসছে। এতক্ষণে এসেই গেছে হয়তো, জানি না। না না, বলবো না বলবো না, কিচ্ছু বলবো না। তবে আমাদের রোহন বাড়ি ফিরছে, এটুকুনি আমাদের কাছে সব থেকে খুশির খবর। রোহন আর লিসান ট্রেনে অলরেডি উঠেও পড়েছে, আর সোনামার কাছে দেখা করার জন্য কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছে। সত্যি ছোট্ট সোনামা এই কদিন ধরে পাপাকে ছেড়ে রয়েছে, এটা কিন্তু খুবই কষ্টের। তো যাই হোক, চলো, তোমরা কেমন আছো বলো? আমি কিন্তু বেশ ভালো আছি। যেটুকুনি কষ্ট ছিল সেটুকুনি আজকে অনেকটাই কমে গেল, কারণ রোহন এতদিন বাদে সুস্থ, মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে 2.5 মাসের ওষুধ দিয়েছে, 2.5 মাস কিন্তু তাকে খুব রেস্ট্রিকশনে থাকতে হবে। এসেই কিন্তু একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু একটা ধামাকাদার খবর দিয়ে দিয়েছে। আমরা যারা ভালোবাসি প্রত্যেকে কিন্তু খুব খুশি। আমি তো ভীষণ খুশি। আমি এমনিতেও যেতাম, অমনিতেও যেতাম, তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। কেন বলো তো? তোমরা অনেকবার বলেছো, দিদি তুমি দেখতে গেলে না, দিদা তুমি দেখতে গেলে না, আন্টি আপনি কবে যাবেন, দিদি আপনি কবে যাবেন। তো আমি বলেছিলাম যে রোহন বাড়ি আসুক তারপরেই যাব। আর আমি যেতাম 1 তারিখেই ওর বাড়ি। তো এবার তো যাবই, কারণ ও ডিক্লেয়ার করে দিয়েছে ওর জন্মদিন হচ্ছে। আর সবাইকে কিন্তু ও নেমন্তন্ন করে দিয়েছে। কারা কারা যেতে চাও তাড়াতাড়ি করে কিন্তু যোগাযোগ করে নাও। আর ওর নাম্বার তো দিয়েই দেওয়া আছে সব জায়গায়, সেখান থেকে চপ টপ করে একদম সবাই যোগাযোগ করে নাও, যারা যারা রোহনের সাথে দেখা করতে চাও। আর রোহনের বার্থডে, বুঝতেই পারছো, একটা বিশাল বড় ধামাকা কিন্তু হবেই হবে। আমি তো যাচ্ছি, আর কি যাচ্ছ আমি কিন্তু জানি না। তো চলো, আর তার সাথে সাথে সোনামার সাথেও দেখা হবে। আমি যদিও সোনামাকে বহুবার দেখেছি, তবুও আবার দেখা হবে। সোনামাকে সত্যি ভালো লাগে, ছোট্ট একটা বাচ্চা তো, আর ওর পাস্টটা বড্ড কষ্টের। ওই জন্য ওকে যেন সবাই আমরা ভীষণ বেশি ভালোবেসে ফেলেছি। আরও অনেক বাচ্চা আছে, কিন্তু তাদের থেকেও সোনামার প্রতি একটা ভালোবাসার টান, জানি না এত মানুষের, এই লাখ লাখ মানুষের কেন। অনেকেই বলে কি আছে সোনামার মধ্যে, কি এমন আছে, তোমরা কি কারণে ওকে ভালোবাসো, জানি না, সেটা আমরা জানি না। কোথার থেকে মানুষ কিন্তু সোনামাকে দেখতে চলে আসে, এত এত গিফট নিয়ে আসে, কোনোই প্রয়োজন নেই, আরও অনেক বাচ্চা আছে। কিন্তু না, সোনামার প্রতি প্রত্যেকের একটা আলাদা মানে ভালোবাসা আছে, জানি না সেটা কোন জায়গা থেকে। আর রোহন সে তো আছেই। তো যাই হোক, আজকে রোহনকে দেখে ভীষণ ভালো লাগলো। লিসানের ভিডিও থেকে দেখতে পেলাম যে রোহন খুব হাসি খুশি, তার মধ্যেই আবার বলছে এ হাম হ্যাঁ, এ হামারা কার হ্যাঁ, ট্রেন হ্যাঁ, আর ইয়া পার্টি হো রা। ওর এই ফাজলামও কিন্তু বন্ধ হয়নি, ভালো লাগছে। এই রকমই হাসি খুশি দেখতে চাই। কালকে টুনির মাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি তো ভিডিওটা করেছিলাম, তো সবাই আমাকে বলছে দিদি ও হাসি খুশি আছে, খুব ভালো লাগছে। এই গানটা কিন্তু গাইছে বলেই ও টুনি খুঁজে পায়নি, আমি জানি, সবটাই আমি জানি, কিন্তু তাও আমি দিয়েছিলাম যে তো টুনি টুনি করো না, এখন তুমি টুনির মা আর টুনিকে নিয়ে পড়ে থেকো না, এখন তোমার নিজের বাচ্চা আর তুমি, এই দুটোকে নিয়ে থাকো, আর কিছু না। তোমার যে একটা ছোট্ট টুনটুনি আছে, ওই টুনটুনিটাকে নিয়ে থাকো, অন্য কোনো টুনির দিকে তুমি তাকিও না। কারণ দেখো, বয়সটা তো অল্প, একবার তো তুমি ধাক্কা খেয়েছো, তাই না? আর এই ধাক্কার জোর তোমাকে যে কিভাবে সামলাতে হয়েছে সেটা তো আমরা প্রত্যেকেই দেখেছি। তো এই ধাক্কা যাতে তোমাকে আর জীবনে না খেতে হয়, সেটা কিন্তু আমি সব সময়ের জন্য চাইবো। শুধু আমি না, তারা যারা তোমাকে ভালোবাসে তারা সবাই চায় যে তোমার জীবনে যেন এই দিনগুলো আর ফিরে না আসে। আর বন্ধু, ওগুলোর থেকে 7 হাত দূরে থেকো। ও বন্ধু বন্ধু নয়, বাবারে বাবা, বিপদের সময় যে না এসে দাঁড়ায়, সে কখনো বন্ধু হতে পারে? কোনো দিনও না। বন্ধুর বেশে এসে বন্ধুর বেশে এসে পুরো একদম, মানে কি বলবো, পুরো পিঠে ছুরিটা একদম ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, বাড়িতে থাকলো, খেলো, সব কিছু করলো, এদের কোনো দিন ভালো হবে? এই সব মানুষের কোনো দিন ভালো হয় না। বাড়িতে তুমি এনে তাকে রাখলে, সে তোমার সাথে থাকলো, খেলো, শুলো, সব কিছু করলো, আর যাওয়ার সময় তোমার বদনাম, বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তোমার বদনাম করলো। চিন্তা করো। আর লুকিয়ে লুকিয়ে তোমার ভিডিও ক্যামেরা করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল। কত বড় বদমাইশ হলে এই ধরনের কাজ করতে পারে। তো দেখা যাক, সেও একটা ক্রিয়েটার, তো তার চ্যানেলও আছে, দেখা যাক কি হয় না হয়। ভিডিও তো সেও দেবে কোনো না কোনো সময়, আমরা দেখব। তবে হ্যাঁ, অনেকেই ভিডিও দিচ্ছে তোমার বন্ধুরা, আমি দেখি, সবার ভিডিও দেখি, কিন্তু এখন আর কমেন্ট করতে ইচ্ছা করে না, সত্যি বলছি। আগে যেমন প্রত্যেকের ভিডিও দেখলে কমেন্ট করতাম, এখন আর সেই কমেন্ট করার ইচ্ছাটা আর হয় না। যে ব্যবহারটা তোমার সাথে করেছে সেই ব্যবহারটা ভুলতে পারি না আমরা কেউ।
কেউ আমরা ভুলতে পারি না। তো যাই হোক, এখন 2.5 মাস কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব রেস্টে থাকতে হবে, ওষুধ ঠিক মতন খেতে হবে, বাইরে ঘোরাফেরা আড্ডা এসব কিন্তু একদম না, একদম না। যেটুকু প্রয়োজন পড়বে বেরোবে, কেন বেরোবে না? সারাক্ষণ তো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা যায় না। আর তুমি যা ছটফটে ছেলে, তোমার পক্ষেও সম্ভব না যে ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকা। বেরোবে, তবে সেটার একটুখানি পাড়ার মধ্যেই থেকো, বেশি দূর টুর কোনো জায়গায় এখন যাওয়ার চেষ্টা করো না, টোটাল রেস্টে থাকো। অবশ্যই এটা তোমার কিন্তু শরীরের জন্যই দরকার। তার সাথে সোনামার দিকে এবার কিন্তু তোমাকে ভালো করে নজর রাখতে হবে, কারণ সোনামা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? তো ওকে অনেক সাবধানে রাখতে হবে। তার সাথে সাথে এবার ওর পড়াশোনাগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। দিদিমণি রেখে দাও বাড়িতে একটা, আর এক ছোটো কোনো স্কুল, বাচ্চাদের নার্সারি স্কুল থাকলে সেখানে ভর্তি করে দাও। আস্তে আস্তে ওকে সব কিছুর সাথে একটুখানি মানিয়ে গুছিয়ে নাও। শুধু তো ক্যামেরার সাথেও কিন্তু ভালো ফিট, ক্যামেরায় করা একদম মানে সিনেমা আর্টিস্টটা হারিয়ে যায় এমন দেয় ফ্লাইং কিস। আর তার সাথে সাথে হচ্ছে সব কিছুই ও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি খুবই। কিন্তু এবার ওকে একটু পড়াশোনার দিকে মন দেওয়াও, আস্তে আস্তে একটু বই খাতাগুলো নিয়ে বসাও, সেরকমভাবে ওকে তৈরি করো। আর তার সাথে নিজের যত্নটাও নিও। আর খুব খুশি হয়েছি 1 তারিখে তুমি বলেছো যে আমাদের কিচ্ছু খরচ করতে হবে না, সব খরচ তোমার। তা বললে তো হবে না, আমরা যাব আমাদের মতন করে, তুমি করবে তোমাদের মতন করে। তো ভীষণ ভালো লাগলো এই জিনিসটা শুনে, আমার দারুণ লাগলো। আমি এমনিও যেতাম 1 তারিখ, আর যেহেতু তুমি ডিক্লেয়ার করে দিয়েছো স্টেশনে যে যারা যারা আসতে চান সবাই আসুন, আমি তো আছি। আর কে আছে না আছে এখনও পর্যন্ত জানি না। ভিডিওটা দেখেই ভিডিও করতে বসে গেছি, আর খুব মনে ভালো একটা মানে পজিটিভ নিয়ে বসেছি। খুব ভালো লাগছে আজকের দিনটা। আর ট্রেনে করে আসছো, এটা আরও ভালো করেছো, কারণ 40,000 টাকা দিয়ে টিকিট কেটে ওই 2 ঘন্টায় চলে আসা যায় ঠিক কথা, কিন্তু টাকাটাও খুব গায়ে লাগে। আর এই রকম পরিস্থিতিতে 40,000 টাকা দিয়ে টিকিট কাটা সত্যিই খুব টাফ ব্যাপার, সত্যিই খুব টাফ ব্যাপার। তো তোমরা ট্রেনে এসছো, এটা খুব ভালো করেছো, খুব ভালো লাগলো। কালকে আমাকে অনেকেই বলেছে, দিদি রোহনের কোনো আপডেট পেলাম না, দিদি আপনি কোনো আপডেট দিলেন না। কিন্তু কি করে দেব, কি করে আপডেট দেব বলো? আপডেট বাবা সব সময় দেওয়া যাবে না। তো যাই হোক, বাড়ি ফিরে আসার জন্য কনগ্র্যাচুলেশান, খুব ভালো লাগছে। সোনামার রিয়াকশান দেখার জন্য আমরা সবাই বসে আছি। তুমি তো দেখাবে, তোমার চ্যানেল থেকে আসবে বলেই দিয়েছো, আমরা কিন্তু সবাই বসে আছি তোমার চ্যানেলের সোনামার রিয়াকশান দেখার জন্য। তো যাই হোক, এতক্ষণে হয়তো বাড়ি ফিরেই গেছো বা ফেরোনি, যাই হোক যেটাই হোক আমি বলবো না আমি বাবা কিছু বলবো না। আমি তোমাদের মুখ থেকেই শুনতে চাই, সমস্ত দর্শকরা তোমাদের মুখ থেকেই শুনতে চায়। তোমরাই বাবা সব আপডেটগুলো দিও, আমি আর আপডেট দিচ্ছি না। তো সবাই কালকে বলেছে, কালকে লাইভে এসেও জিজ্ঞেস করেছে যে কোনো আপডেট দিল না, রোহন কোনো আপডেট দিল না, লিসান দিল না, আপনিও দিলেন না। না, আপডেট আর দেওয়া নেই। তবে হ্যাঁ, আবার কালকে থেকে নতুন করে আপডেট দেবো। সোনামা কেমন আছে, রোহন কেমন আছে, সোনামাকে নিয়ে রোহন কি করছে, যা দেখবো সেগুলো নিয়ে আবার যেমন করে ভিডিও করি তোমাদের সামনে আসি, আর তোমরা খুব খুশি হয়ে দেখো। এটাই চলবে আবার কালকে থেকে। আর রোহনকে বলবো, রোহন প্রতিদিন তুমি সোনামার ভিডিও দেবে, প্রতিদিন তুমি তোমার নিজের ভিডিও দেবে, যেটা দেখে তোমার একটা ইনকাম হবে। ইনকামটা তো বড় দরকার না, কারণ 1.5 মাসের ওষুধ নিয়ে এসছো, এখনও কিন্তু আরও 1 মাসের ওষুধ কিন্তু তোমায় কিনতে হবে, তারপর 2.5 মাস বাদে তোমাকে যেতে হবে। তো সেইখান থেকে তোমাকে কিছু টাকা পয়সাও কিন্তু রোজগার করতেই হবে। আর এটা কিন্তু তোমার কাছে একটা রোজগারের ভালো পথ, কারণ তোমার ভিডিও প্রত্যেকে দেখে আর প্রচুর ভিউজ হয়। তো সেটার জন্য এই 2.5 মাস তুমি টানা কন্টিনিউ ভিডিও দেবে, যা তোমার মানে সোনামাকে নিয়ে করবে, যা তুমি করবে সেই ভিডিওগুলোই আমাদের কাছে তুলে দেবে। আর সোনামার ভিডিও দেখতে জানোই এমনিই মানুষ পাগল হয়ে থাকে। তো তুমি দেবে তোমার চ্যানেল থেকে, আমরা সবাই দেখব। তো সেটা করবে, বেশি বাইরে বাইরে কিন্তু ঘুরো না, বারবার বলছি, এটা কিন্তু মাথায় রেখো। সবাই তোমাকে একই কথা বলেছে যে রোহন সাবধানে থাকবে, এই 2.5 মাস দেখবে তুমি সুস্থ হয়ে যাবে, কারণ রোগটা ধরা পড়তে পড়তেই চিকিৎসা শুরু হয়েছে, এবং ঠিক জায়গায় গিয়ে ঠিক ঠিক ডাক্তারের হাতে পড়েছো, ঠিক ঠিক ওষুধপত্র দিয়েছেন উনি। তো সেরকম হলে তো তোমাকে ভর্তিই রাখতো, তোমাকে তো ভর্তি করেনি। অতএব অতটা সিরিয়াস কিছু এখনো পর্যন্ত হয়নি, ঠাকুর করে যেন আর নাই হয়। তো চলো, এটুকুনি বলার ছিল, ভিডিওটা বেশি বড় করব না, শুধু আনন্দে আছি কবে 1 তারিখ আসবে, কবে 1 তারিখ আসবে। আর তোমরাও সেই ভিডিও তো দেখতেই পাবে। তার সাথে সাথে
সব কিছু মিলিয়ে ভিডিওটা কিন্তু দারুণ জমবে। সেই দিনটা কিন্তু আমরা সবাই খুব মজা করব, ভীষণ ভীষণ। তো যারা যারা আসতে চাও রোহনের সাথে যোগাযোগ করে নিও, আর দেখা হবে ওই দিনকে অবশ্যই সবার সাথে। চলো এটুকুনি রাখলাম। রোহন ভালো থেকো, সোনামাকে ভালো রেখো। আর লিসানকে তো অনেক অনেক আশীর্বাদ, ছেলেটাকে যে সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছো এটাই কিন্তু অনেক। তুমি যেভাবে রোহনের পাশে দাঁড়িয়েছো না, সত্যি করেই মানে রোহনের কাছে তুমি ভগবানের সমান। এটা কিন্তু রোহন কোনো দিন অস্বীকার করো না, এই জায়গাটা কিন্তু কোনো দিন অস্বীকার করো না যে লিসান্দাকে কোনো দিন কোনো কোনো কারণেই কোনো দিন অপমান বা মানে কোনো করো না। কারণ সে তার নিজের সংসার ছেড়ে, নিজের কাজকর্ম ছেড়ে, যবে থেকে তুমি অসুস্থ হয়েছো আর তার কানে গেছে তবে থেকে কিন্তু সে তোমার পাশে একদম দিন রাত্রির থেকেছে, সব কিছু ছেড়ে দিয়ে, নিজের কাজকর্ম সংসার সব ছেড়ে দিয়ে তোমার বাচ্চাটাকে আগলেছে, তোমাকে ডাক্তার দেখিয়েছে, টেস্ট করিয়েছে, আবার সেই হায়দ্রাবাদ পর্যন্ত নিয়ে গিয়ে থাকা, দেখানো সব করেছে। তো এই মানুষটাকে কোনো দিন ভুলে যেও না। তো চলো ভিডিওটা আর বড় করবো না, বেশি আনন্দের কথা বেশিক্ষণ বলতে পারি না। চলো টাটা।